লন্ডনে প্রকাশ্যে ভারতীয় বংশোদ্ভূতকে এবার কুপিয়ে খুন করা হলো এবং জানা গেছে যে ভয়ঙ্কর এই কাণ্ডটি হয়েছে সাউথ হলের নর্থ রোডে। দুষ্কৃতীদের ছুরির আঘাতে জখম হয়েছে আরো এক। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, ফের লন্ডনের মাটিতে একজন ভারতীয় বংশোদ্ভূত যুবককে খুন করার অভিযোগ উঠেছে। যা জানা গেছে যে মৃতের নাম গুরবেজ সিং, 26 বছর তার বয়স। পশ্চিম লন্ডনের সাউথ হলের ডরমার্স ওয়েলেস লেনের সংযোগস্থলে নর্থ রোডে সে যখন যাচ্ছিল তখন তার উপর আচমকা ছুরি নিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী এবং ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গুরবেজ। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সেখানকার চিকিৎসকরা গুরবেজকে মৃত বলে জানায়। ঘটনাস্থল থেকে আরো এক যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কি কারণে গুরবেজকে খুন করা হলো এখনো সেই বিষয়টা স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন 7জনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু পরে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়। এর ফলে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে যে এইভাবে সিসিটিভি ফুটেজ দেখে 7জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পরে হঠাৎ করে কেন তাদের ছেড়ে দেওয়া হলো, এবং এই বিষয়ে কিন্তু স্পষ্ট কিছু বার্তা দেওয়া হয়নি। পুলিশের তরফ থেকে বলা হয়েছে সব দিক খতিয়ে দেখে অপরাধীদের শাস্তি দেওয়া হবে, কিন্তু যেভাবে অভিযুক্তরা ছাড় পেয়ে গেল তাতে নিয়ে কিন্তু গুরবেজের পরিবারের তরফ থেকে একটা সন্দেহ তৈরি হয়েছে, এবং তারা কিন্তু ইতিমধ্যেই উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে কথাবার্তা বলছে যে যেভাবে খুন করা হলো ছুরি দিয়ে কুপিয়ে তারপরে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলো সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু অভিযোগ জানিয়েছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সব দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে, তাই এখনই কাউকে পাকাপাকি ভাবে গ্রেপ্তার করা হয়নি। কয়েকজনকে সন্দেহভাজনকে আটক করে জেরা করা হয়েছিল, পরে তাদের এই ঘটনার সাথে যোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। একদমই ধন্যবাদ। অর্থাৎ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সন্দেহভাজন যে সমস্ত ব্যক্তিকে আটক করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু কারা তাকে খুন করলো সে বিষয়টা কিন্তু তদন্তের চলছে। এই মুহূর্তের সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।